প্রিয় ভাই বোনেরা, যারা আজকে মনোনয়ন দাখিল করার কথা শুনে দুপুর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই তীব্র শীত এবং শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে দুপুর থেকে উপজেলায় ছিলেন। এখানে জানেন আমার ওইভাবে বড় বাসাও নাই যে আপনাদের এত লোককে বাসায় নিয়ে যাবো বসতে দেবো। কাজে আপনারা এই শীত উপেক্ষা করে শীতের মধ্যেই বাহিরে ছিলেন। গতকালকেও আপনারা আমি দেখেছি এই তীব্র শীতের মধ্যে কষ্ট করেছেন। আগের দিন আমরা এসেছি, সেখানেও আপনারা আমাদেরকে স্বাগত জানাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। যদিও আমাদের ওইভাবে কোনো অফিসিয়াল দিক নির্দেশনা ছিল না, কারণ তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনে আচরণবিধি মেনে চলা, প্রশাসনকে সহযোগিতা করা, রাজনৈতিক দল হিসেবে প্রার্থী হিসেবে আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে হয়তো আমরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এখন পর্যন্ত শুরু করি নাই। 22 তারিখ শুরু হবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে সাংগঠনিক কাজকর্ম এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সহকর্মীদের সাথে মত বিনিময় এবং এখন থেকে যারা আমাদের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবে, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে তাদের ট্রেনিং এর মধ্যে দিয়ে তাদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, মিছিলে আমরা সচরাচর আমাদের পুরুষের উপস্থিতি দেখতে পাই। ভোটের অনুপাতে কিন্তু পুরুষের চেয়ে মহিলারা বেশি। এই তীব্র শীত উপেক্ষা করে, ঠান্ডা বাতাস উপেক্ষা করে আমাকে ভালোবেসে বিএনপি গণ অধিকার পরিষদের প্রার্থীকে জয়লাভ করার জন্য ছুটে বেড়াচ্ছেন। তেমনি ভাবে আপনাদের ঘরে এই বার্তা পৌঁছে দেবেন যে আমাদের প্রার্থী তিনি কিন্তু এই চাপ মার্কা নির্বাচন করবে। কাজে এই ক্ষেত্রে আমাদের মা বোনেরা যেন তাদের উঠান বৈঠকে, চা পানের আড্ডায়, গল্পে যেন আমাদের প্রচার প্রচারণা করে সেই বিষয়টিকে আপনারা সেইভাবে উপস্থাপিত করবেন। এবং আপনারা জানেন আমি একটি দলের প্রধান, দলীয় জায়গা থেকে ঢাকায় এবং জাতীয় রাজনীতি করি। কাজে অন্যান্য প্রার্থীদের থেকে, আঞ্চলিক নেতৃবৃন্দের থেকেও আমার দায়িত্ব বেশি। কাজে আমার সহযোদ্ধা সহকর্মী হিসেবে আপনারাও সেভাবে দায়িত্বশীল আচরণ করবেন, অন্যদের প্রতি সম্মান শ্রদ্ধা বজায় রেখে কথা বলবেন, এটা আমার আহ্বান থাকবে। এবং একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে বিনয়, সদাচরণ এবং ভালোবাসার চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নাই। এই বিনয়, সদাচরণ, ভালোবাসা, এই 3 অস্ত্র দিয়েই আমাদেরকে মানুষের মন জয় করতে হবে, আমাদেরকে ভোট পেতে হবে, আমাদেরকে মিছিল মিটিংয়ে কর্মী বাড়াতে হবে। সুতরাং আপনারা যখন কোনো জায়গায় হাঁটেন, কোনো জায়গায় যান, খেয়াল রাখবেন সামনের লোক কি ধাক্কা খাচ্ছে কিনা, পায়ে ভাড়া পড়েছে কিনা, কষ্ট পাচ্ছে কিনা, কারণ তারা আপনারই ভাই, আপনারই সহকর্মী, ওই মিছিলে এসেছে, ভোটের মাঠে থাকবে। সুতরাং পারস্পরিক সম্মান শ্রদ্ধা বজায় রাখা, পরস্পরের খোঁজ খবর নেওয়া, এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এবং আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেখানে 20 মিনিট মানুষ বসে থাকতে পারে না, সেই তীব্র শীত এবং শৈত্যপ্রবাহ বাতাস, ঠান্ডা বাতাস উপেক্ষা করে আপনারা গত 2-3 দিন ধরে যে অমানবিক কষ্ট করছেন, সেটি থেকে আসলে মাঝে মাঝে ভাবি এই ভালোবাসার প্রতিদান আপনাদেরকে কিভাবে দিব।